আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 19শে নভেম্বর 2025 তারিখে বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা সংবাদগুলো মনোযোগ সহকারে শুনুন, শুনলে বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বেড়ে আমরা সেই সংবাদে চলে যাই। প্রথমেই থাকছে দেশীয় সংবাদ। নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি। প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চেয়েছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে একটি ক্রান্তিকাল হিসাবে উল্লেখ করে গণতন্ত্রে ফেরাটাই প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন। শেখ হাসিনার রায় ও প্রত্যাবর্তন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিশেষ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ সরকার তাকে ভারত থেকে প্রত্যাবর্তন করার জন্য চাপ দিচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলো এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। অবৈধ মোবাইল ফোন ও চাঁদাবাজি। অবৈধ মোবাইল ফোনের ব্যবহার কমাতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। অন্যদিকে সিআইডির প্রাথমিক তদন্তে চাঁদাবাজি ও জালিয়াতির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন এবং বিদেশে পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। সবুজ জ্বালানির উদ্যোগ। বাংলাদেশ তার প্রথম কাঠামোগত অ্যাগ্রিভোল্টাইক্স পাইলট প্রকল্প চালু করেছে, যা সীমিত জমি থেকে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে সহায়ক হবে। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন জুড়ে রাশিয়া ধারাবাহিক বিমান হামলায় 19 জন নিহত হয়েছেন। ইরান মার্শাল দ্বীপপুঞ্জ সম্পর্ক। ইরান একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাঙ্কার এবং এর 21 জন ক্রুকে মুক্তি দিয়েছে, যা গত শুক্রবার আটক করা হয়েছিল। দক্ষিণ কোরিয়াতে দুর্ঘটনাটা। দক্ষিণ কোরিয়ার উপকূলে 267 জন যাত্রী নিয়ে একটি ফেরি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। উদ্ধার অভিযান চলছে। বিশ্ব সিওপিডি দিবস। আজ বিশ্বজুড়ে 23তম বার্ষিক বিশ্ব সিওপিডি দিবস পালিত হচ্ছে, যার লক্ষ্য হলো এই প্রতিরোধযোগ্য শ্বাসযন্ত্রের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই ছিল আজকে আমাদের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। আপনারা আরও পরবর্তীতে এরকম দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। তো ভিউয়ার্স, আজ আর নয়, আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।